প্রমাণ না বিপদের সময় যে আপনার কাছে গেল না সে আপনার কিসের আপন ভগবান বুঝিয়ে দিলেন এই জগনে আপন শুধুমাত্র তোমার জন্য আমি তাই না গো বিস্মৃতি ফুলের মালা আজকে গরুর গলে দুলতেছে সেই মালাটা দর্শন করিয়া আজকে রাধারানীর কত কবর অন্তর স্মরণ হয়ে গেল গৌরীদাসকে ডেকে ডেকে বলছেন গৌরীদাস প্রভু করে গৌরীদাস তুমি শুনো আমার কথা প্রভু গৌরী দাস ও হায় রে প্রভু করে গৌরী দাস শোনো আমার তো গৌরী দাস কই গৌরী দাস শোনো মোর কথা আমার নাও সময় আমার হৃদয় চন্দ্র রাজা আছে জটাই রাগায়াছে জটা গৌরী রসে প্রভু সাহায্য প্রভু কহে গৌরীদাস শুনো মনের কথা আমার লইয়া চলো রাজা আছে কথা আর গৌরীদাসে তুমি বারবার শুধু আমার কাছে বলতো তোমার রাজারা নিয়ে দেবো কিন্তু তুমি ভালো করে তোমার নিজের দিকে একবার চাইয়া দেখো রাধারানী তোমার অঙ্গের মধ্যে বাধা আছে তাহলে তুমি ভালো করে কোনো চাও নাই বলে তাকে দর্শন করতে পারে না বাবু অঙ্গের রাজা আছে রাজা অঙ্গের আছে রঙের বনে ও মনে উঠিল ভালো
তুমি জানি কালো ছিল গো কারণে বাসিল হতে তোমার ছিল গো কারণে বাসিল যদি জানি কালো ছিল গো কারণে বাসিল চলে পঞ্চতত্ত্বের মধ্যে তিন তত্ত্বের জন্ম আমাদের বাংলাদেশে। ভারতে যখন আমরা কীর্তন করার জন্য যাই, এই বছর আপনাদের আশীর্বাদে 12টা কীর্তন ভারতের মধ্যে আমার ছিল। ভিসা জটিলতার কারণে রাখা হয় না, দেশের গণ্ডগোলের জন্য ভিসা বন্ধ ছিল। ভারতে বাংলাদেশ থেকে যখন কীর্তনিয়ারা যায়, নারী বলেন পুরুষ বলেন, যাওয়া মাত্র দেখা মাত্র তারা আমাদেরকে অষ্টাঙ্গে প্রণাম করে। যখন প্রশ্ন করা হয়, মাগো তুমি তো আমার মায়ের মতো, তুমি কেন আমার চরণে প্রণাম করার কথা আমার? তাদের একটাই কথা, বাবারে তোমরা হচ্ছে আমার গরু দেশের সন্তান, তোমাদের বদন দর্শন করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরির বদন দর্শন করা হয়ে যায়। তোমাদেরকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। খালি ভগবানের কৃপা জড়িত, মাগো কি লইত, তখন আমরা ভগবানের লোক আবার কর্তব্য চলে। ভগবানের যে কৃপা হবে কেমন করে হবে মা? গিয়া হয় প্রভু সামনে বছর মেয়েটা আমার এসএসসি পরীক্ষা দিত, যদি পাস করে তোমার নামে 5 কেজি বাচ্চা দিয়া সামনে বছর কীর্তনে লোক দেবো। যদি স্বামী বিদেশ যাইতা, যদি হামুই যায় 5 কেজি গোলা দিয়া হালগরের তলাত আমি লোক দেবো। তখন ভগবানে বইয়া বইয়া কইলা বলে আমার দন দিয়ে আমার লোক দেখায়। সব সৃষ্টি করলাম আমি, আপেল আর গোলা খাওয়ার লাগে আমি বড় টেকা, টাইমটা যদি ফাঁস সরাইয়া দিতে টাইম দিতা জীবনেও তিনি বই লইয়া বইলা না, ভগবানের খালি হইয়া দিল তাহলে দেব। ভগবান এত টেকাত নেই, এত বাচ্চা সাথে ভাইটা দেশে যে রোগ হয়েছে, ভগবানের ডায়াবেটিস বাড়াই লাগে। আর এত খোলা মানে ঠান্ডার মাঝে ভগবান কোন শ্বাসকষ্ট বাড়াই উসমানিত নিয়ে যাওয়া লাগতে পারে।
ভগবান কাবার কাঙ্গাল নয়, ভগবান ভক্তের ভক্তির কাঙ্গাল। মায়েরা যখন ঠাকুর করে ভগবানের সেবা দিয়ে যান, কেউ কোনোদিন গা পাইছে নিজের ঠাকুর করে 5টা কমলা দিয়েছে, মানার সময় পাইছি 4টে আছে, একটা নাই। খাইছেন নিব? তাহলে প্রশ্ন হলো, ভগবানকে যা দিলাম আবার নিয়াই নাম, ভগবান সেবাটা করলেন কি? ভগবান সেবা করলেন কতটুকু ভক্তি ভাবে আমার ভক্ত সেটা আমার কাছে নিবেদন করেছে, সেই ভক্তিকে ভগবান সেবা করেন। কেউ আছে আমার বিপদ হরিয়া ভগবান দেন বিনা জানেননি। এই তো গত কয়েকদিন আগে যখন নবীগঞ্জে কীর্তনে ছিলাম, যে ঘরে টাকার জায়গা ওই ঘরের মাসিরে জিগাইলাম, একটা বাজে গেল গো, সুবল মিলনে ওটার টাইম হয়ে গেল, তোমার ঠাকুর ঘর এখনো তালা মারা, এটা কোন থেকে তুলতায় তৈলা করে ঠাকুর আগে শেষ করি সময় পাইলে বাবা ঘর দিবনে। আমি কইলাম রে হইছই নি, এরা যদি সাধন ভজন আমার ধার হইতো। ভগবান বললেন আমারে ডাকে সবাই জগতে, কেউ দুঃখে করিয়া ডাকে, কেউ আত্মীয় স্বজন মারা গেলে সেই দুঃখ কাঁদে, আমার সবাই ডাকে, কিন্তু সবার ডাক আমার করলে এসে পৌঁছায় না। ডাকার মধ্যে প্রেম ভাব ভঙ্গি থাকতে হবে, ডাকার মধ্যে যদি কামনা বাসনা থাকতে হবে না, ডাকিয়া উঠা দেবো, আমি তোমার উঠা দেব, এটা কন্ট্যাক্ট হয়ে গেল। ঠাকুর ঘরে গিয়ে আপনি ভক্তির মধ্যে পড়তেন, আমি একটু বাস্তব জগতের কীর্তন করি, হয়তো অনেকের গান কষ্ট লাগতে পারে, আমার তোমার সুন্দর দৃষ্টি সারাদিন সময় নাই ভগবানের ডাকারও কোনো দরকার নাই, ক্লিয়ার কথা আমার। উত্তম সময় ভগবানকে ভজন করার সময় হচ্ছে সন্ধ্যা সময়। একটু ঠাকুর ঘরে যাবেন, 5 মিনিট ভক্তি ভাবে তাকে ডাকবেন। তখন ঠাকুর ঘরে গিয়া যদি ভক্তির মধ্যে পড়িয়া দেহটা ঠাকুর ঘরে থাকার মন যদি দাঁড়িয়ে বলে টাচ মোবাইল লাগাই যাইছে কোনো সুরেরই নেই, মনে করবো ওখানে আপনার সাধন ভজন আটকে গেছে, এই ভক্তি কখনো ভগবানের চরণে গিয়ে পৌঁছাবে না। এজন্য বলেছি ঠাকুর ঘরে যখন 5টা মিনিট দিবা, 5 মিনিটের লাগে একটু সংসারের চিন্তাটা ছেড়ে দেবে। হরি বল। আমি যেভাবে বললাম যদি ওইভাবে 2-3টা দিন পালন করেন, দেখবেন আপনাদের জীবনটা কেমন যায়। হরি বল। ডাকার মতো ডাকতে হবে না। দ্রৌপদীর দ্বিতীয় বস্ত্র হরণ হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। বাম হাত দিয়ে বস্ত্রের মধ্যে ধরেছে, দুঃশাসন যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করে বাম হাত দিয়ে বস্ত্রের মধ্যে ধরেছে, হত্যা করো। ভগবান কিন্তু আসলেন না, কেন? ভগবানের অন্তরে ছিল যে দ্রৌপদী তুমি যদি বামা দিয়া বস্ত্রের মধ্যে ধরিয়া রক্ষা করতে চাইরায়, আবার আমারও ডাকায়, নিজেরে নিজে যদি নিজে রক্ষা করতে পারো, আমারও ডাকার তোমার দরকার কোথা? ভগবান আসলেন না। যখন বাম হাতটা ছেড়ে দিল, দেখলো বস্ত্র ধরে রাখার কোন ক্ষমতা নাই, 2টি বাহু প্রসারিত করে এবার ভগবানকে স্মরণ করলো, প্রভু একবার এসে তুমি তোমার ভক্তকে রক্ষা করো। তখন ভগবান এসেছিলেন। এতে কি বোঝা গেল দাদা? যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে আপনি আত্মনিবেদিত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভক্তিটা গিয়ে ওই জায়গায় পৌঁছায় না। আমরা লজ্জার বিষয় কি জানেন না? আমাদের প্রতিবেশী ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তারা কত সুন্দর করে দেখবেন, তাদের জন্য বলা হয়েছে নামাজ। নামাজ শব্দের অর্থ হচ্ছে নাম আজ। যদি নাম করতে হয় আজ করো, চাল বইয়া যদি তুমি রাখি দিও, কালকে যে তুমি বাঁচবা এই গ্যারেন্টি তোমার মধ্যে নাই। কত সুন্দর বুঝিয়ে দিলেন, নাম আজ। যে যার নাম করবে আজ করো, কালকে যে করবা এই গ্যারেন্টি নাই। তাইলে তারা দেখবা ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে মসজিদে পাঠিয়ে দেন, তাদের ধর্মের শিক্ষা তারা গ্রহণ করায়। আর আমাদের সনাতন ধর্মের ছোট ছোট বাচ্চারা তোকে ঠাকুর করে যাইতে চায়, মা বাবা কইবারে বাবা এখন তোমার সময় হইছে না, আর একটু বড় হল লেখাপড়া মন দেও, ডাক্তারও লাগবো, মাস্টারও লাগবো,
সন্তান লেখাপড়া করলো, ডাক্তার হইলো, মাস্টার হইলো, শেষের দিনে ওই সন্তান চাকরি করিয়া তাকে দোষ, মা বাবা তখন গাছ তোলা সুখ হইল নিব হবালো। এজন্য মায়েরাও কইলেন বারবার একটা কথা, জীবনে যদি 5 সন্তানের মাও হন, সন্তান নিয়ে কখনো গর্ববোধ করবেন না মা, ওই সন্তানটা যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে না পারে। আপনার দাদা একটা সন্তান দেখবা মায়ের গর্ব হতে জন্ম নিয়া জুড়ো হয়, ডাকাইতে হয়, আবার ওই মায়ের গর্ব হতে জন্ম নিয়া সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হয়। কেন? একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখবেন, বিমান কিন্তু সব, যদি বুঝতে পারেন কথাটা অনেক গভীর তত্ত্বের, যদি মন যদি আমার কথার মধ্যে থাকে, বিমান কিন্তু সব জায়গায় নামে না, আর অবশিষ্ট স্থান আছে সেখানে গিয়া সে নামে। যত মহাপুরুষ মারা গিয়েছে, মনে করেন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে মহান মানুষের আত্মাগুলা, এগুলা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আত্মাটা যে প্রবেশ করবে এমন শুদ্ধ বান্ড জগতে তারা চুকাইয়া পাইতেছে না। কথা থেকে বোঝা যায়, বিমান যেমন সব জায়গায় নামে না, জায়গা বুঝিয়ে নামে। যত বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা মারা গেল, তাদের আত্মাটা কিন্তু বিমানের মতো উপর দিকে ঘুরতেছে, কিন্তু আত্মাটা যে প্রবেশ করবে এমন শুদ্ধ বান্ড জগতে তারা খুঁজে পাচ্ছে না। এখন বান্ড যদি শুদ্ধ থাকে তবে আপনার ভিতরে কৃষ্ণ ভক্ত সন্তানের উৎপত্তি ঘটবে। এখন যে যুগ হইছে, গর্ভের মধ্যে সন্তান নিয়ে মা বাবা টিভির মধ্যে সিরিয়াল দেখেন, সিরিয়ালে আমাদের কি শিক্ষা দেব? দুই জালে মারামারি, দুই ভাইয়ে মারামারি, এগুলা দেখি আপনারা কি শিখেন? ধর্মের বিষয় দেখেন, ধর্মীয় বিষয় দেখেন, এগুলা শিক্ষা নেন, জীবন পরিবর্তন হবে। সিরিয়ালের মধ্যে চুলের মধ্যে জুড়িয়া ঝগড়া যাচ্ছি, কি বাইরে বাইরে না করিয়া দিলায়, এগুলা দেখি আপনাদের কি শিক্ষা হয়? এজন্য কলির যুগের এমন অবকাঠান ঘটতেছে। এগুলা বুঝতে হবে না। স্কুল কলেজ বন্ধ হইলে আমরা সাজাবাতর যাই, ডিমলেন যাই, কক্সবাজার যাই, কয়টা মা বাবা বলতে পারবে যে আমার স্কুল কলেজ বন্ধ হয়েছে, সন্তানটা লইয়া একটু মহাপ্রভুর বাড়ি যাই, সন্তানটা লইয়া একটু ছিলেন বেনিবাজার পন্ডিত পাড়া শ্রীবাসপুকুর বাড়ি যাই? হওয়া যায় না। যদি তার অঙ্গের বাতাস আপনার সন্তান এবং আপনার উপরে একবার লেগে যায়, ধীরে ধীরে এর পরের দিন থেকে বৃন্দাবনে পরিণত হয়ে যাইতে পারে। এগুলো একটু শিক্ষা নিতে হবে। মা মানব কুলে জন্ম পাইলাম, এখন যদি আসরের মধ্যে চেকরাত লাগি, এই যে আমার মায়েরা বসে আছেন গো, আপনারা যে সনাতন ধর্মের, আপনাদের পরিচয় কি মা? হাতের মধ্যে শাখা, সিটিতে আপনাদের সিঁদুর। একজন মাকে যে কোনো জায়গায় দেখলে বোঝা যাবে ওই মা আমার সনাতন ধর্মের মা। শাখা সিঁদুর একটা প্রমাণ পাওয়া যায়, তাই নাকি? এখন একটা যুবতী বোন যাদের এখনো বিয়ে হয়নি, বা যুবক ভাই, বাংলাদেশে যে কোনো প্রান্তে তারে দেখা মাত্র আমরা চিনবো কেমন করে সে যে আমার সনাতন ধর্মের ভাই? শাস্ত্রে বললেন তার একটাই চিনার উপায়, কণ্ঠের মধ্যে থাকতে হবে তুলসীর মালা। এই তুলসীর মালা লজ্জা করে কণ্ঠ দিতাম পারি না, কিন্তু মরার পরে যত দামি সেই আপনার কণ্ঠে থাকুক না কেন, শ্মশান ঘাটে নেওয়ার একটু আগে দেখবা এগুলো খুলিয়া ঘরের ভিতরে ট্যাঙ্কের মধ্যে আবার রাখা হইল। ছাগলও বুঝে অত জিনিস, দামি জিনিস শ্মশানে দিয়া ফুরাইতো নাই, অত দামি জিনিস শ্মশানে দিয়া পুরাবে না, ছাগলও এটা বুঝে। কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে, আর ওই মালাটা যদি ভক্তিভাবে পরিধান করতে পারেন কণ্ঠের মধ্যে,
রাত্র 3টার সময় যদি কোনো জায়গায় আপনারা বিপদের মধ্যে পড়েন, আমি গ্যারান্টি দিয়ে আসলে বললাম, বৃন্দা দেবীকে স্মরণ করবেন। 3টার সময় বিপদ থেকে মুক্তি করিয়া তুলসীর মালা সেই পাওয়ার আছে, আপনারা গর্বে গর্বে পৌঁছে দিতে পারে। আপনাদের টাউন কোনটা ধরা হয় দাদা? মৌলভীবাজার টাউন। রাত্রে 3টার সময় যাইবার তো মৌলভীবাজার স্বর্ণের সেন গলা দিয়া যদি আবার দেখিলা জন্ম জন্ম করে আমরা দিয়া যাবো ওখানে আপনি যদি সূর্য বুলে বাগাটা গত মাসের বাগানি স্বামী বিদেশ থেকে দিস তারও কয়েকটা দিন হিন্দাও দেই আপনার নাম্বারটা মানে দেউকা সুরে মানবনি গো। বেশি দ্বারা যন্ত্রণা করলে আপনার বুকের মধ্যে চুরিও বসাইতে পারে। তাইলে স্বর্ণ অলঙ্কার এগুলা মানুষের প্রাণ কেড়ে নেয়। আর তুলসীর মালা আজ পর্যন্ত দেব মানে বইতে পারত না যে অমুকের কণ্ঠ দেখি তুলসীর মালা শুরু হয়েছে। এই যে অনেক গাছপালা দাঁড়াইয়া আছে, বর্ষাকালে যখন বৃষ্টি হয় আকাশে বজ্রপাত ঘটে, যারে বাংলা ভাষায় সব গাছের উপরে বজ্রপাত ঘটে। আজ পর্যন্ত কেউ আমার প্রমাণ দেখাইতে পারত না যে তুলসী গাছের উপরে কোন জায়গায় বজ্রপাত ঘটেছে। যদি ঘটে শাস্ত্রে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। ভগবান বললেন সব গাছের উপর বজ্রপাত ঘটতে পারে, তুলসী বৃক্ষের উপর কোনদিন বজ্রপাত ঘটতে পারে না। তাইলে তুলসী গাছের উপর যদি বজ্রপাত ঘটে না, তুলসী গাছ যদি আমার গলায় থাকে আমার উপরে বজ্রপাত ঘটবো নি গো? মাঠে বাচ্চারা খেলাধুলা করার জন্য যায়, বিকাল বেলা কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়ে দিবেন, দেখবেন ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি তার হৃদয়ের মধ্যে উৎপন্ন হবে। শাস্ত্রে কষ্ট বলে দিলেন 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। 80 বছরের বৃদ্ধ বাবা 5 বছরের শিশু সন্তানকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। তাইলে ভক্ত কেন গায়ের মধ্যে লেখা থাকে না? এই যে আপনারা আসলেন না, কলির যুগে কোনো মার্কা মারা বৈষ্ণব নাই। বৈষ্ণব চিহ্ন কেমন করে? বৈষ্ণব চিহ্ন কেমন করে? বৈষ্ণবকে আমরা যে এখন আনি কীর্তনের মধ্যে, ওনারা তো বাবাজি আগ্রার মধ্যে থাকে, কিন্তু বৈষ্ণব কারা? বৈষ্ণব শিলার উপায় কলির যুগে মহাপ্রভু বলে দিয়ে গেলে, এগুলো জানতে হবে না। শুধু নাচিয়া মালাইয়া কীর্তন গাইলে হবে না, অজানা কথাগুলা জানার নামই হচ্ছে কীর্তন। তাইলে কলির যুগে বৈষ্ণবকে মহাপ্রভু বলে গেলেন এই কলির যুগে যাকে দেখা মাত্র দর্শন করা মাত্র অন্তরে তোমার আসবে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া কলির জীব তোমরা তারে সবাই করিও। প্রশ্নের আছে শাস্ত্রে বললেন এই যে নন্দ যশোদা রানী সত্যযুগে তারা দুইজন ছিলেন ব্রাহ্মণ। এই যে নন্দ যশোদা রানী সত্যযুগে তারা দুইজন ছিলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। নাম ছিল ধরাধরি, কাল কাটাইতেন গুলো তৈতে গুলো ধরাতে। নারায়ণ পরীক্ষা করার জন্য আসলেন করোনাকে। যখন পরীক্ষা করতে যায়, ভগবান যখন ভক্তের বাড়িতে যায়
পরীক্ষা করার জন্য ওই দিন কিন্তু বস্ত্র করে কোনো কিছু থাকে না। বা নারায়ণ যখন গেলেন ধরা মাত্র বেজা দেখা ঘরের মধ্যে কোনো কিছু নাই।